সুইডেনে ইতিহাসের সবচেয়ে মারাত্মক বন্দুক হামলা, নিহত 10। পশ্চিম সুইডেনের একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছে। এই ঘটনাকে নর্ডিক জাতির ইতিহাসে সবচেয়ে মারাত্মক বন্দুক হামলা বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12:33 অরেব্রো শহরের প্রাপ্তবয়স্কদের একটি শিক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে এতে আরও কমপক্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক ঘন্টা পর এক পুলিশ জানিয়েছে রিস বার্গস্কা স্কুলে হামলায় প্রায় 10 জন নিহত হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যাটি জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আমরা জানি যে আজ এখানে প্রায় 10 জন নিহত হয়েছেন। ঘটনাটি এত বড় যে আমরা এখনই সঠিক তথ্য দিতে পারছি না, স্থানীয় পুলিশ প্রধান রবার্তো ইড ফরেস্ট সাংবাদিকদের বলেন। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা বলেছেন সন্ত্রাসবাদের সঙ্গে কোনো সন্দেহভাজন সংযোগ নেই, তবে এর উদ্দেশ্য স্পষ্ট নয়। স্কুলের শিক্ষিকা 54 বছর বয়সী মারিয়া পেগোডো বলেন, দুপুরের খাবারের বিরতির ঠিক পরেই কেউ তার শ্রেণীকক্ষের দরজা ছুঁড়ে মেরে সবাইকে বেরিয়ে যেতে চিৎকার করে। আমি আমার 15 জন ছাত্রকে করিডোরে নিয়ে গেলাম এবং দৌড়াতে শুরু করলাম। তারপর আমি 2টি গুলির শব্দ শুনতে পেলাম, কিন্তু আমরা বেরিয়ে আসতে পারলাম। আমরা স্কুলের প্রবেশ পথের কাছে ছিলাম। আমি দেখলাম লোকেরা আহতদের টেনে বের করছে, প্রথমে একটি, তারপর আরেকটি। আমি বুঝতে পেরেছিলাম যে এটি খুবই গুরুতর। 28 বছর বয়সী আন্দ্রেয়াস সান্ডলিং একটি শ্রেণীকক্ষে আশ্রয় নেওয়ার সময় এক্সপ্রেসেস সংবাদপত্রের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, আমরা 3টি বিস্ফোরণ এবং জোরে চিৎকার শুনেছি। এখন আমরা এখানে বসে আছি স্কুল থেকে সরিয়ে নেওয়ার অপেক্ষায়। আমরা যে তথ্য পেয়েছি তা হলো আমাদের বসে অপেক্ষা করা উচিত। এক্স এর এক বিবৃতিতে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ক্ষতিগ্রস্ত এবং তাদের আত্মীয় স্বজনদের প্রতি তার সমবেদনা জানিয়েছেন। যাদের স্বাভাবিক স্কুলের দিন সন্ত্রাসে বদলে গেছে তাদের সকলের প্রতিও আমার সমবেদনা, তিনি বলেন। নিজের জীবনের ভয়ে শ্রেণীকক্ষে বন্দী থাকা এমন একটি দুঃস্বপ্ন যা কারোরই অনুভব করা উচিত নয়।